টাচ অফ হোম চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমাদের রেসিপি ডিম আলুর ঝোল। আমাদের ডিম আলুর ঝোল বানানোর জন্য লাগছে ডিম সিদ্ধ করে রাখা, আমি ডিম নিয়ে নিয়েছি এবং কিছু পরিমাণে আলু কেটে নিয়েছি, তার সাথে পেঁয়াজের স্লাইস করে নেওয়া হয়েছে, গোটা গরম মশলা, টমেটো কুচি, আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা এবং সামান্য পরিমাণ ধনে ও জিরে। আপনারা চাইলে এটি গুঁড়োও ব্যবহার করতে পারেন। আমি গোটাই পেস্ট করে ইউজ করি সাধারণত, তাই আমি গোটাই ইউজ করছি। এবার আমরা এই মশলাটিকে ভালো করে একটা মিহি পেস্ট করে নেব। তারপর কড়াইতে গরম হয়ে গেলে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেল গরম হয়ে গেলে তার মধ্যে আমরা এক এক করে ডিমগুলি ভেজে নেব। দিয়ে ডিম ভাজার সময় অল্প একটু নুন দিয়ে দেবেন। ডিমটি হালকা লাল লাল করে ভেজে নেব। দেখুন আমাদের ডিম ভাজাটি মোটামুটি তৈরি হয়ে গেছে। এবার এটিকে আমরা বার করে নেব কড়া থেকে। তারপর ওই তেলের মধ্যেই আমরা গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজটি দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটি খুব বেশি ভাজারও দরকার নেই, হালকা গোল্ডেন ব্রাউন হয়ে আসলেই এর মধ্যে আমরা আলুগুলি দিয়ে দেব, কেন কি আলুর সাথে আবার পেঁয়াজগুলি একসাথে ভাজা হয়ে যাবে। আমাদের পেঁয়াজ ভাজাটা তৈরি হয়ে গেছে একদম। এর মধ্যে আমরা আলুগুলি দিয়ে দিলাম কেটে রাখা। তারপর আলুগুলি এর সাথে ভালো করে মিশিয়ে একটু ভেজে নেব। আমাদের আলুগুলি মোটামুটি ভাজা হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দেব টমেটো। টমেটোগুলি হালকা গলে এলে তার মধ্যে আমরা দিয়ে দেব মশলা, আমাদের বানিয়ে রাখা সেই মশলাটি। মশলা দেওয়ার পরে আমরা পরিমাণ মতো নুন এবং হলুদ দিয়ে মশলাটিকে ভালো করে কষবো। টেস্ট ব্যালেন্স রাখার জন্য আমরা এখানে কয়েকটা চিনির দানা দিয়ে দেব, যাতে টেস্ট আরও ভালো হয়। আবারও মশলাটিকে ভালো করে কষিয়ে নিতে হবে। আমাদের মশলাটি মোটামুটি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা কষানো। এবার এর মধ্যে আমরা পরিমাণ মতো জল দিয়ে দেবো, যাতে আলুগুলি ভালো মতো সিদ্ধ হয়ে যায়। ভালো করে মিশিয়ে জল দেওয়ার পরে এটিকে আমরা ঢেকে দেব। দেখুন ফুটছে। আলু যখন 90% সিদ্ধ হয়ে যাবে তখন আপনারা এর মধ্যে ডিমগুলিকে অ্যাড করে দেবেন।
তারপর আর কিছুক্ষণ ঢেকে রেখে এটি নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ডিম আলুর ঝোল। দেখতেই পাচ্ছেন আমাদের ডিম আলুর ঝোল একদম তৈরি হয়ে গেছে। যদি আপনাদের রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।